একই দিনে জন্ম হওয়া সত্ত্বেও সব যমজ সবসময় একরকম হয় না কেন? চলো তাহলে বিষয়টা জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব যমজ সম্পর্কে। একই গর্ভধারণে একসঙ্গে জন্ম নেওয়া দুই সন্তানকে যমজ বলা হয়। যমজ সন্তানকে সাধারণত দুভাগে বিভক্ত করা হয়, একটি হলো সদৃশ্য যমজ, আরেকটি হলো অসদৃশ্য যমজ। জেনে নেব সদৃশ্য যমজ সম্পর্কে। একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণুর মিলনে উৎপন্ন জাইগোট থেকে যখন দুটি সন্তান উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সদৃশ্য যমজ। তাই এদের জিনগত গঠন একই, এরা দেখতে হুবহু একই রকম হয় এবং এদের লিঙ্গও একই হয়। অর্থাৎ এক্ষেত্রে দুটিই পুত্র বা দুটিই কন্যা হয়। লাস্ট আমরা জেনে নেব অসদৃশ্য যমজ সম্পর্কে। দুটি শুক্রাণু ও দুটি ডিম্বাণুর মিলনে উৎপন্ন দুটি জাইগোট থেকে যখন দুটি সন্তান উৎপন্ন হয় তখন তাকে বলা হয় অসদৃশ্য যমজ। তাই এদের জিনগত গঠন আলাদা এবং এরা দেখতে একই রকম নাও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দুটিই পুত্র বা দুটিই কন্যা বা একটি পুত্র ও একটি কন্যা জন্মায়। নিচে আমি একটা ছোট্ট মেমোরি ট্রিক দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় আর কখনোই ভুল হবে না। ভিডিও শেষে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি পুরো বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি। এই ধরনের বায়োলজি শর্টস পেতে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ।